শয়তান আবার ফিরে আসার জন্য ঝুল মারামারি করতেছে। এ শয়তান নাকি ঈদের সময় ঈদ করতে চাইছিল বাড়ি এসে। হ্যাঁ, আমরা বিরিয়ানি রান্না করে অপেক্ষা করছিলাম যে শয়তান আইলি ওর গালে এক চামচ তুলে দেব, কিন্তু শয়তান আইল না। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। ও শয়তান আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপিশনে বইসা আছি, রিসিপিশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বুবু আইসো চট করিয়া, ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। বিএনপি ক্ষমতায় যাবে, জামাত ক্ষমতায় যাবে, জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু আওয়ামী লীগ এই ফিরাউনের উত্তরসূরিরা, এই নমরুদের রক্তে জন্ম আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতার মস্তদে আর কখনো বসতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আবার জেলে ঢুকবো, প্রয়োজনে নেতাদের ফাঁসির কাস্টে দেখবো, তবু আওয়ামী লীগ হাইনাদেরকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার পরে অটুট থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। নিশ্চয়ই যারা দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের লোক, নতুবা দাঁড়িয়ে আছে কেন? ও ভাই, আপনারা কি আওয়ামী লীগ করেন নাই? তাহলে বসেন ভাই, বসার জায়গা তো আছে। যারা বাজারে আছে তারাও আসুন, দেখা যাক একটু খেলা হোক। অনেকদিন তো খেলা করার সুযোগ হয় না। সাতক্ষীরা ওনারা ভুল বলেছেন, সাতক্ষীরা আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু এসপি সাহেবের অনুরোধে গত 10 বছর আমাকে সাতক্ষীরা আলোচনা করতে দেননি। এসপি সাহেব বলেছিলেন যে আপনি সাতক্ষীরা বাদে বাইরের অন্য জেলাগুলো অস করেন, সাতক্ষীরা আসলে আপনাকে গ্রেপ্তার করতে আমরা বাধ্য হব। এই জন্য তাদের অনুরোধে আমি সাতক্ষীরা জেলায় গত 7-8 বছর মোটে প্রোগ্রাম নেইনি। অনেক বছর পর আল্লাহ সুযোগ করে দিলেন, এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? রসুলের চাইতে ভালো মানুষ সমাজে বর্তমান কেউ আছে? রসুলের চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত যদি কেউ তালাশ করে, তাহলে রসুলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই রসুল সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, এই পৃথিবীতে কুল কায়নাত সকলের জন্য আমি আপনার জন্য রহমত করে পাঠালাম, আপনাকে রহমত করে পাঠালাম। আপনি মানুষের জন্য রহমত, আপনি জেনেদের জন্য রহমত, আপনি ফেরেশতার জন্য রহমত,
আপনি পশু পাখির জন্য রহমত, আপনি ছোট ছোট বাচ্চাদের জন্য রহমত, আপনি নারী শিশু বৃদ্ধাদের জন্য রহমত, আপনি সকলের জন্য দয়ার কান্ডারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্মের প্রচার করেছেন, কখনো কখনো নবীকে না খেয়ে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন পর্যন্ত আল্লাহর রসুলের হযরত আয়েশার উনানে আগুন জ্বলত না। এমত অবস্থায় একদিন জোহরের আজান হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতে আসলেন। আবু বকর জোহরের সালাত আদায় করতে এসেছে, 5 দিন খাওয়া নাই। হযরত ওমর জোহরের সালাত আদায় করতে এসেছে, 3 দিন খাওয়া নাই। তাহলে আগের যুগের মানুষেরা ধর্ম প্রচার করেছে 3 দিন, 5 দিন, 7 দিন না খেয়ে। আজকে আমরা এখানে যারা আছি 1 দিন না খেয়ে আছি, একটা লোক হাত তোলেন। আছে? আছে? তাহলে নবীর উম্মত আমরা, নবীর ধর্ম প্রচার আর আমাদের ধর্ম প্রচার এক হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আদায় করলেন। হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, তিনি খেয়াল করলেন নবীজি রুকুতে গেছে, অনেকক্ষণ রুকুতে পড়ে আছে, মাথা উঠায় না। বেলাল পিছন দিক থেকে সংকেত দিলেন, তার মানে রুকু দেরি হয়ে যাচ্ছে। নবীজি আস্তে করে মাথা উঠালেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, সেজদায় যায় না। তারপরে হযরত বেলাল সেজদায় যাওয়ার জন্য সংকেত দিলেন, নবীজি সেজদায় চলে গেল। 2 সেজদার সর্বশেষে যখন নামাজ শেষ হয়ে গেল, বেলাল যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আপনার পিছনে সালাত আদায় করতেছি, কিন্তু এত দীর্ঘ সময় ধরে ধরে রুকু সিজদা করতে আমি আর কখনো দেখিনি। নবীজি এবার বেলালকে বললেন, বেলাল, 7 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই। বেলালের হাতখানা ধরে নবীজির পেটের ভিতরে লাগাই দিয়ে বললেন, বেলাল, তাকিয়ে দেখো, হাত দিয়ে অনুভব করো, পেটের চামড়া আর পিঠির চামড়া প্রায় এক হয়ে গেছে। আমার পেটের ভিতরে সামান্য পানি ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি হুজরাখানায় চলে গেলেন। আবু বকর 5 দিন না খাওয়া, তিনিও বাড়িতে চলে গেলেন। ওমর 3 দিন না খাওয়া, তিনিও বাড়িতে চলে গেলেন। ওমর যে জিজ্ঞেস করছে, ও আমার স্ত্রী, ঘরে কোনো খাবার আছে? স্ত্রী বললেন, স্বামী, বহুত লোকের বাড়ি গিয়েছি, বহুত লোকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ কোনো সাহায্য করিনি। রুটি আর খেজুরের ব্যবস্থা করতে পারিনি। ওমর বললেন, গৃহিণী, তুমি দোয়া করো, আমি নবীজির হুজরাখানার পাশে যেয়ে বসে থাকবো। নিশ্চয়ই নবীজি দুপুরবেলা যদি কিছু খায়, ওমরকে না দিয়ে নবীজি খাবে না। বাড়ির থেকে বিদায় নিয়ে ওমর আসলেন মসজিদে নববীতে। হযরত আবু বকর উম্মে রুম্মানের কাছে জিজ্ঞেস করলেন, উম্মে রুম্মান, মসজিদে যাওয়ার আগে খাবার ছিল না, এখন কি কিছু খাবার জোগাড় করতে পেরেছো? উম্মে রুম্মান স্বামীর গলা জড়িয়ে ধরে 2 গালে 2টা চুমা দিয়ে বললেন, স্বামী, মুখটা ছোট হয়ে গেছে, দাঁড়াইতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, কলিজাটা ছিঁড়ে যায়, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হয়নি। আবু বকর বলেন, উম্মে রুম্মান, নবীজির বাড়ি চললাম, মনে হয় নবীজি কিছু না খাওয়াই আমাদের বিদায় দেবে না। আবু বকর এসে দেখে ও হযরত ওমর আগেই বসে আছে। আবু বকর জিজ্ঞেস করলেন, ভাই ওমর, এখন তুমি নামাজে হয়ে গেছে, এখন মসজিদে বসে আছো কেন? ওমর বললেন, বড় ভাই, 3 দিন ঘরে কোনো খাবার নাই, তাই নবীজির কাছে এসেছি, যদি নবী খেজুর আর রুটি আমাদের একটু দিয়ে দেয়। আপনি আসলেন কেন? আবু বকর ওমরের হাতখানা ধরে বলতেছে, ওমর রে, 3 দিন তোমার ঘরে খাবার নাই, আর আমি আবু বকর 5 দিন শুধু একটু পানি ছাড়া কিছু খেতে পারি না।
ঘরে রুটিও নাই, খেজুর নাই। দুইজনের কথা রাহমাতাল লিল আলামিন নবীজির কানে পৌঁছে গেল। নবী আয়েশাকে বললেন, হুজরাখানার দরজাটা একটু খুলে দাও, আর তুমি একটু সরে যাও, আমি দুইজন পাগল সাহাবীরে ডেকে নিয়ে আসি। আবু বকর ওমর দুইজন যে নবীজির মাথার কাছে পার কাছে বসলেন। নবীজি ক্ষুধার যন্ত্রণায় উঠতে পারতেছেন না। নবী আবু বকর আর ওমরের কাঁধের পরে হাত দিয়ে বলেন, ওমর রে, আবু বকর রে, তোমাদের দুইজনের কথা আমি শুনেছি। তোমরা ভাবতেছো আমি তোমাদের নবী, আমি মনে হয় বিরিয়ানি কোরমা খেয়ে অনেক ভালো আছি। পেটে তাকায় দেখো, তোমার 5 দিন খাওয়া হয় না, তোমার 3 দিন খাওয়া হয় না, আর তোমার নবী 7 দিন পর্যন্ত কিছুই খায় না। তিনজন ক্ষুধার্ত মানুষ পরামর্শ করছে কি করা যায়। নবীজি বললেন, এখানে বসে বসে যদি রাত কাটাইয়ে দেই, কেউ আমাদের খাবার দেবে না, চলো একজন সাহাবীর বাড়ি আমরা মেহমান হই। কার বাড়ি মেহমান হওয়া যায়? নবীজি বললেন, আবু আইব মেহমান পাইলে বড় খুশি হয়, চলো আমরা আবু আইব আনসারীর বাড়ি যাই। আবু আইব আনসারীর বাড়ি চলে গেলেন। 3 জন মানুষ। বলুন তো এই 3 জন যে আল্লাহর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? নবী আল্লাহর জান্নাতি কথাটা সত্য না মিথ্যা? 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বরে আছে আবু বকর জান্নাতি, কথাটা সত্য না মিথ্যা? 10 জন সাহাবী জান্নাতে যাবে সুসংবাদ প্রাপ্ত, তার ভিতরে ওমর একজন, সত্য না মিথ্যা? 3 জন চলে গেলেন আবু আইব আনসারীর বাড়িতে। যে ডাক দিলেন, ঘরে থেকে আসো। মহিলা বেরিয়ে আসলেন, এসে দেখে 3 জন মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে। আবু আইবের স্ত্রী বড় খুশি হইলেন, কিন্তু চেহারা দেখে অনুভব করলেন কতদিন জানি পেটে খাওয়ার নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি খেদমত করতে পারি? নবীজি বললেন, আবু আইব কোথায়? কয়ে নামাজের পরে বাগান চর্চা করার জন্য চলে গেছে, কয় সংবাদ দাও নবী না খাওয়াত আপনার বাড়ি হাজির। আবু আইব আনসারীর স্ত্রী কিছু নাস্তা পানি দিয়ে এবার বাগানে চলে গেছে। যে বলতেছে, স্বামী তুমি বাগান চর্চা করছো, আর তোমার বারান্দায় 3 জন জান্নাতি মেহমান বসে আছে, অথচ কতদিন জানি তাদের খাওয়া হয় না। আবু আইব আনসারী আসলেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কিছু খেজুর আর কিছু রুটি এক জায়গায় করলেন, কিছু গোশত আর কিছু রুটি এক জায়গায় করলেন। গোশত আর রুটি এক জায়গায় করে নবীর সামনে হাজির করলেন। নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারিনি আপনার পেটে খাওয়ার নাই, আমার আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনি কষ্ট নিয়েছেন, দয়া করে আমাকে মাফ করে দিবেন। নবীজি বললেন, আবু আইব, আবু আইব, কানটা আমার মুখের কাছে লাগাও। আবু আইব কানটা মুখের কাছে লাগালেন। 2টা রুটি আর 1 টুকরা গোশত নিয়ে আবু আইবের হাতে একটা মোড়ক করে দিয়ে বললেন, আমার এই রুটি 2খানা আর গোশত 2খানা গোশতখানা আমার বাসায় পৌঁছে দিয়ে এসো। আমার ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর দিয়ে পড়ে আছে। আমি যখন আমার ফাতেমার কাছ থেকে আসতেছিলাম, ফাতেমা আমাকে হাত ধরে বলেছিল, আব্বু নিশ্চয়ই কারোর বাড়িতে গেলে তোমাকে লোক মেহমানদারি করবে, কিন্তু আমাকে কেউ মেহমানদারি করবে না। তুমি যদি গোশত আর রুটি খাও, তোমার মেয়ে ফাতেমার কথা যেন তুমি ভুলে যেও না। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছি, মারে যদি 1 টুকরা রুটি আমি খাই, তোরে না দিয়ে খাবো না। রুটি আর গোশতখানা পৌঁছাইয়া দিয়ে এসো। রুটি আর গোশত পৌঁছাইয়া দেওয়া হলো। নবীজি রুটি আর গোশত খাইলেন, তারপরে ফিরে গেলেন। ও আমার জাতি, দিন প্রচারের জন্য নবী কয়দিন না খেয়ে থেকেছে? আবু বকর কয়দিন না খেয়ে থেকেছে?
ওমর কয়দিন না খেয়ে থেকে আছে। এত না খাওয়া গ্রুপ কখনো ইসলাম থেকে এক তিল পরিমাণ দূরে সরে, আরো জোরে বলেন। আর আজকে আমরা দারুণ আনন্দের ভিতরে আছি, একবারও আমাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয় না। ফিলিস্তিনের মুসলমানরা ইফতারি জোগাড় করতে পারেনি, ফিলিস্তিনের মুসলমানরা সেহরির খাবার জোগাড় করতে পারেনি, ফিলিস্তিনের মুসলমানরা দুবলা ঘাড় দিয়ে তারা সেহরি করেছে, ফিলিস্তিনের মুসলমানরা ঘাড় দিয়ে ইফতার করেছে। আর তুমি আর আমি রকমারি ইফতারি করলাম, একবারও মুসলমান জাতির কথা আমাদের মনে পড়ে না। তাহলে সেই নবীর উম্মত যদি আমরা হই, সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই কোরআন নাজিল হয়েছে কার উপরে? সবাই মিলে বলেন কার উপরে? নবীর উপরে। নবীর উপরে নাজিল হওয়া মানে আমাদের উপরেই নাজিল হওয়া। তাহলে রসুলের উপরে যে কোরআন নাজিল হলো, এই কোরআন সঠিক না বেঠিক? সবাই মিলে বলতে হবে এই কোরআন সঠিক না বেঠিক? তাহলে সঠিক যদি হয় তাহলে আমরা সঠিক কোরআনের সঠিক আলোচনাই শুনতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সঠিক আলোচনা যারা শুনতেছেন, যে কয়টা লোক দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো লোকগুলো 1 মিনিট খেয়াল করবেন, দাঁড়ানো লোকগুলো 1 মিনিট খেয়াল করবেন। 1 মিনিট দাঁড়ানো লোকদের জন্য ওয়াজ, সেটা হলো ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হবে তখন তোমরা চুপচাপ বসে বসে শোনো। কোরআনের আলোচনা যখন হবে তখন চুপচাপ, বলেন চুপচাপ বসে বসে শোনো। এটা কার নির্দেশ? তাহলে আল্লাহর নির্দেশ পালন করা, মেনে চলা সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, ফরজ। তাহলে আল্লাহ বলতেছে তুমি যদি মুসলমান হও, তোমার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, আর আমি যদি তোমার আল্লাহ হয়ে থাকি, তাহলে আমার কোরআনের আলোচনা যখন চলবে চুপচাপ বসে বসে শোনো। তাহলে এখনো যারা বসেননি তারা নিশ্চয়ই ফরজ তরফ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ তরফ না করে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করুক। চলুন আর একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কোরআনু শাফিআম মুসাফফাহ ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন তাদেরকে সামনে, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আপনাদের সামনে কি? যারা মঞ্চে বসে আছে তাদের সামনে কি? তাহলে আমরা যদি কোরআনকে ইমাম বানিয়ে সামনে রেখে চলতে পারি, আল্লাহর রাসূলের ভাষায় কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনের আইন যারা মেনে চলবে না, কোরআন দিয়ে যারা সমাজ গঠন করবে না, কোরআন দিয়ে যারা দেশ চালাবে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে না, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তারে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আজকের এই মজলিসে যতগুলো লোক আছে, যদি এখান থেকে কেউ উঠে যায় তাহলে তার পিছনে পড়বে কি? আপনারা যদি উঠে চলে যান, ওই যে 2 জন যুবক চলে যাচ্ছে, এই যে 3 জন হুজুর চলে যাচ্ছে, এদের পিছনে কি? আরো জোরে বলেন, এদের পিছনে কি? তাহলে আল্লাহ নবী বলেন, যারা কোরআনকে পিছনে রেখে চলে যাবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন আপনি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? আরো জোরে বলেন, কোথায় যেতে চান? ভেস্তে না দোজখে?
ভেস্তে না দোজকে। তাহলে ভেস্তে যদি যেতে চান নিয়ত করুন 12টা পর্যন্ত এই কোরআনকে আমরা কোথায় রাখবো? অন্য সময়ও রাখবো, কিন্তু আজকের এই মাহফিলে 12টা পর্যন্ত কোরআনের মাহফিল থেকে উঠে যাইয়ে কোরআনকে পিছনে রেখে আমরা জাহান্নামী হব না। তাহলে কোরআন সামনে রেখে 12টা পর্যন্ত বসে থাকতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান তো, দেখেন তো কারা কারা হাত তুলিনি। নিচে ওগোড়া আমলিক, যে কটা হাত তুলিনি ওগোড়া আমলিক, হাত নামান। তাহলে আমরা কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন আর একটু সামনে, যে আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, একদল মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন, আর একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নামে যারা যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? টেলিভিশনের জায়গা অন্তরে আছে, সিনেমার জায়গা অন্তরে আছে, পুতুল নাচের জায়গা অন্তরে আছে, পয়লা বৈশাখের নাচের জায়গা অন্তরে আছে, কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগে না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এ কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে। যাচ্ছে রাস্তা দিয়ে 2 মুরব্বী হুজুর বসে বসে চা খাচ্ছে, একজন আর একজনের ঠেস দিয়ে বলে ওই দেখ সে রাজাকার, ওই 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 সেই রাজাকার। এই রাজাকার গালিগালা শুনতে শুনতে আমাদের জীবনটাই শেষ হয়ে গেল। 16.5 বছর পর্যন্ত আওয়ামী লীগ বইয়াইছে হুজুররা রাজাকার। এবার মনে করেছিলাম এই রাজাকারের গালিটা মনে হয় দূর হইল। ও আল্লাহ, এখনো এক পার্টি বলতেছে যে ওরা হইল রক কাটা পার্টি, ওরা রাজাকার। সাথে থাকলি সঙ্গী, না থাকলে জঙ্গি। সাথে থাকলে সঙ্গী, না থাকলে, এই কথা বলেন, সাথে থাকলে, না থাকলে আছে না নাই? তাহলে এই গালিগালাজ আর কতদিন শুনবো আল্লাহ? এই যে রাজাকার নামক গালিগালাজটা চলছে, বিশ্বাস করো নিশ্চয়ই রাজাকার যদি না থাকে জানাজা পড়ানো লোক পাওয়া যাবে না। রাজাকার যদি খুব খারাপ হয়, তা তোমার বাবার বিয়ে পড়াইছিল কেডা? এই রাজাকার। তোমার দাদার বিয়ে পড়াইছিল কেডা? এই রাজাকার। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তাহলে তোমার দাদার বিয়ে অবৈধ, তাহলে তোমার বাপ অবৈধ মায়ের সন্তান। আর যদি রাজাকার অবৈধ হয়ে তোমার বাপ মার বিয়ে পড়াই থাকে, তাহলে তোমার বাপ মার বিয়ে অবৈধ ছিল রাজাকারের বিয়ে পড়ানোর কারণে। তাহলে বাপ মার বিয়ে অবৈধ হওয়ার কারণে তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান, তাই হুজুর দেখলি সহ্য করতে পারো না। এ জাতের জাত আছে না নাই? হাত তোলেন তো একটু, সবাই একটু আপনার দেখি যাক। সুতরাং হুজুর দেখলি যারা সহ্য করতে পারে না, আলেম ওলামা দেখলে যারা সহ্য করতে পারে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান শুনলে যাদের সহ্য হয় না। আজান মানে কি? আহ্বান করা, ডাকা কার দিকে? আল্লাহর ডাক শোনার পরে যাদের সহ্য হয় না, তারাও যাবে কোথায়? আমি আপনাদের সামনে কোরআনের সূরা হজের 2টা আয়াতের আজান দিয়েছি।
কয়টা আয়াত? 2টা আয়াতের আযান দিয়েছি। আযান শোনার পর যদি কারোর দিলে ভালো না লাগে, বুঝতে হবে যত বড় মুসলমান হোক জাহান্নামী। আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার সেইটারও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল। তাহলে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, কোরআন দিয়ে, কোরআন যাদের দিলে ভালো লাগে না, কোরআন যাদের চোখে ভালো লাগে না, কোরআন যাদের কানে ভালো লাগে না, তারা যাবে কোথায়? এটা কি আমার ভাষা? কার কথা? তাহলে সেই কোরআনের 6666 আয়াতের ভিতর থেকে কয়টা আয়াত? কোন সূরা? সূরা হজের 2টা আয়াতের তেলাওয়াত হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা হবে। যদি কারোর দিলে ভালো না লাগে, বুঝতে হবে ওই দিলটা জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা শেষ মাহফিল শেষ না করে কেউ বাড়ি। তাহলে আপনারা কি সবাই একমত? যদি কেউ যেতে চান এখনই চলে যান, যান যান। ও ভাই, যদি না যান তাহলে কিন্তু এখনো 35-40 মিনিট থাকা লাগবে। কারা কারা থাকতে রাজি আছেন এবার হাত উঁচু করেন। মাশাআল্লাহ, বসেন। যদি চলে যান এখনই যাবেন, আপনি আমি আলোচনা শুরু করব আর আপনি ফুটপাত করে উঠবেন, হবে না, থাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। কোন সূরা? চলুন আমরা হজের ভিতরে ঢুকি। আমি প্রেক্ষাপট নিয়ে মোটো আলোচনা করব না, শানে নজুল নিয়ে মোটো আলোচনা করব না, কোরআনের অন্য কোনো দিক নিয়ে আলোচনা করব না, সরাসরি আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে এই মাহফিলে যারা ইমানদার লোক বসে আছো, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, হেফাজত হোক, এক পাতায় যারা মুসলিম, যারা মুসলমান, যারা এখানে বসে আছো, রমজান মাসে রোজা রেখেছো, তারপরে কালেমার পরে বিশ্বাস করে ঈমান এনেছো, তাদের জন্য আমি আল্লাহ নসিহত করতেছি, সর্বপ্রথম ঈমান আনার পরে রুকু করো। কে বলছে? এবার বলুন তো, রুকু মানে কি? হ্যাঁ না, রুকু মানে হলো ঝুঁকে যাওয়া। রুকু মানে কি? ঝুঁকে যাওয়া। কার জন্য রুকু করা? বোঝেন না আপনারা? রুকু করা মানে মাথা নত করা, রুকু করা মানে ঝুঁকে যাওয়া। কার জন্য? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ঈমান এনেছো, কারোর কাছে মাথা নত হবে না। কার কাছে ছাড়া? আরো জোরে বলেন। আমাদের মাথাগুলো কি আল্লাহর কাছে নত হয়? হয় হয়। এই গত সরকারের আমলে এমনও লোক ছিল, নেতাদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে চাকরিচ্যুত হতে হয়েছে। মসজিদের ইমাম সাহেব গেছে এমপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য, ইমাম সাহেব মুখে সালাম দিয়েছে, পায়ে হাত দিয়ে সালাম দেয়নি, তাই ইমাম সাহেবকে চড় থাপ্পড় মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। এমনও প্রমাণ আমার দেশে আছে না? না, আমাদের জনাব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ঈদের দিন বসে থাকতেন, প্রায় এমপিরা যেয়ে শেখ হাসিনার পায়ে চুমা খাইতো। যেই এমপিরা শেখ হাসিনার পায়ে চুমা খাইতে না পেরেছে, সেই এমপির এমপিগিরি থাকতো না। তাহলে চুমা যদি দিতে হয়, মাথা যদি নত করতে হয়, কারো জন্য? আরো জোরে বলেন, কারো জন্য? এই শিক্ষা বাংলাদেশের অন্য কোন দল বুঝুক আর নাই বুঝুক, বাংলাদেশ জামাত ইসলামের নেতারা বুঝেছিল, তাই তারা জীবন দিয়ে ফাঁসিতে ঝুলেছে, কারোর কাছে মাথা নত করেনি। আর তার সঙ্গে ছিল বিএনপির একজন নেতা। আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে স্যালুট জানাই। তিনি হচ্ছেন সাকা চৌধুরী। কোন চৌধুরী? সাকা চৌধুরীর ভালো নাম হলো
সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি বাঘের বাচ্চা, ফাঁসির কাস্টে ঝুলেছে, তবুও শেখ হাসিনার পায়ে তেল মাখাইনি। আর আমরা যে যত তেল মাখাতে পেরেছি তার তত প্রমোশন বেড়েছে। আরে বাপ রে বাপ, ওয়ার্ড সভাপতি আমলিগির বাজারে দাঁড়াই বলতে আমার চেন, আমার চেন, আপনি এখন কই আছেন? কোথায় আছেন আপনারা? পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার বাহাদুর চলে গেলে ওয়ার্ড সভাপতি পর্যন্ত পালিয়ে যায়। শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীরা ছাড়া এর আমি ইতিহাস আর কেউ দেখাতে পারিনি।